গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? এ জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অদ্ভুত মিল। গোপালগঞ্জ নিয়ে আমির হামজার সাম্প্রতিক বক্তব্য আর খালেদা জিয়ার বহু বছর আগের করা এক ভবিষ্যৎবাণী। রাজনীতি, ধর্ম ও ইতিহাস যেন এক বিন্দুতে এসে মিশে গেছে। কি সেই মিল, কি বার্তা দিচ্ছে এই ঘটনাবলী? চলুন জেনে নিই পুরো বিষয়টি। সম্প্রতি গোপালগঞ্জ নিয়ে আলোচনায় উঠে এসেছেন ইসলামী বক্তা আমির হামজা। তার বক্তব্যে উঠে আসে তিনি গোপালগঞ্জের ভূমি নিয়ে একটি দাবি জানান এবং এটিকে ঘিরে সৃষ্টি হয় নতুন করে রাজনৈতিক উত্তাপ। তিনি বলেন, এই ভূমি আমাদের পূর্বপুরুষের, এখানে অন্য কিছু হবে না। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি ওটা ছিল হাসিনা? এটা আমরা চাই না। এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক বিশ্লেষকরা ফিরিয়ে নিচ্ছেন প্রায় এক দশক আগের একটি মন্তব্যের দিকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেই সময় বলেছিলেন, গোপালগঞ্জ একদিন দেশের জন্য বিভ্রান্তির কেন্দ্র হয়ে উঠবে। এই জায়গা থেকেই বিভেদ শুরু হবে। অনেকের মতে আমির হামজার সাম্প্রতিক বক্তব্য যেন হুবহু ভবিষ্যৎবাণীর প্রতিফলন। রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছে এটি ইচ্ছাকৃত, আবার কেউ বলছে শুধুই কাকতালীয় মিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন যে ভবিষ্যৎবাণী একসময় হাস্যকর মনে হয়েছিল, আজ তা বাস্তবতার আভাস দিচ্ছে। শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জ শুধু রাজনৈতিকভাবেই নয়, এখন ধর্মীয় আবেগের ক্ষেত্রেও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এদিকে সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী গোপালগঞ্জ ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নিচ্ছে। এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলায় বাংলাদেশ করা। গোপালগঞ্জ নিয়ে যে বিতর্কের আগুন জ্বলছে তা আদৌ নিছক কাকতালীয় নাকি সুপরিকল্পিত, তা সময়ই বলবে। তবে আমির হামজার বক্তব্যে খালেদা জিয়ার পুরানো ভবিষ্যৎবাণী এমন মিল দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠছে। আপনার মতামত কি? আপনি কি এই মিলকে শুধুই কাকতালীয় ভাবছেন, নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনৈতিক কৌশল? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চোখ রাখুন বিআইএম নিউজে, আমরা তুলে আনবো সত্যের গভীরতম স্তর। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? এ জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো।